হুম আজ আমরা আলোচনা করছি একটা নতুন কাস্টম ডেটা অ্যানালিটিক্স টুল নিয়ে। মানে এর নির্মাতা সম্প্রতি এটা নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আর আমাদের কাছে যে তথ্য আছে সেটা মূলত টুলটার ঘোষণা আর এর কি ফিচার আছে তাই নিয়ে। একদম। আমাদের আজকের লক্ষ্য হলো এর কার্যকারিতা কতটা আর ব্যবসার জগতে এর আসল প্রভাব কি হতে পারে সেটা একটু বোঝা। হ্যাঁ, বিষয়টা বেশ ইন্টারেস্টিং, কারণ আজকাল ব্যবসার জগতে ডেটা তো প্রচুর, কিন্তু সেই জটিল ডেটাকে সহজে বিশ্লেষণ করার মতো ইউজার ফ্রেন্ডলি টুলের চাহিদা কিন্তু বাড়ছে। আমার তো মনে হচ্ছে এই টুলটা সেই রকমই একটা চেষ্টা, যেখানে ডেটা থেকে চট করে সিদ্ধান্তে পৌঁছানো যায়। আর এই যে সহজে ব্যবহারের কথা বলছেন, তার একটা বড় কারণ হলো এটা স্ট্রিমলিট দিয়ে তৈরি। সোজা ব্রাউজার থেকেই চালানো যায়, কোনো ইনস্টলেশনের ঝামেলাই নেই। ঠিক। তার মানে তো যে কেউ প্রায় সঙ্গে সঙ্গে এই ডেটা নিয়ে কাজ শুরু করে দিতে পারে। এটা কিন্তু অ্যাক্সেসিবিলিটির দিক থেকে একটা বেশ বড় ব্যাপার, তাই না? একদম। অ্যাক্সেসিবিলিটি তো বটেই, আবার এর টেকনিক্যাল দিকটাও কিন্তু বেশ ভাবার মতো। ডেটা অ্যানালিসিসের জন্য আছে প্যান্ডাস, ভিজুয়ালাইজেশনের জন্য প্লটলি, হুম। আর বিশেষ করে যেটা আমার চোখে পড়েছে, পিডিএফ থেকে স্ক্যান করা টেবিল ডেটা বের করার জন্য ট্যাবুলাপাই ব্যবহার করা হয়েছে। ও আচ্ছা, এটা তো খুব দরকারি। খুব দরকারি, কারণ আমরা তো জানি ওই স্ক্যান করা পিডিএফ বা ছবির মতো থাকা পিডিএফ থেকে টেবিল ফরম্যাটে ডেটা বের করাটা কি বিরাট একটা ঝামেলার কাজ। হ্যাঁ, অনেক সময় তো ম্যানুয়ালি করতেই হয়। একদম। এই ট্যাবুলাপাই ফিচারটা একাই কিন্তু অনেক ব্যবসার মাথা ব্যথা কমিয়ে দিতে পারে, অনেকটা সময় শ্রম বাঁচিয়ে দিতে পারে। ঠিক। নির্মাতাও তো বলছিলেন যে উনি অন্যদের এই বড় রিপোর্ট, অগোছালো স্প্রেডশিট আর এই পিডিএফ ডেটা নিয়ে হিমশিম খেতে দেখে এটা বানানোর কথা ভেবেছেন। হুম। টুলটা নাকি এক্সেল, পিডিএফ, সিএসভি এসব ফাইল সহজেই ইম্পোর্ট করে অ্যানালিসিস করতে পারে। হ্যাঁ, শুধু তাই না, ইন্টারঅ্যাক্টিভ গ্রাফ, ড্যাশবোর্ড এগুলোও তৈরি করা যায়। আবার প্যান্ডাস আর নামপাই ব্যবহার করে দরকারি ক্যালকুলেশনও করা যায়। আচ্ছা। তো সব মিলিয়ে স্ট্রিমলিটের ওই সহজ ইন্টারফেস বানানোর ক্ষমতা, পান্ডাসের ডেটা হ্যান্ডলিং আর প্লটলির ভিজুয়ালাইজেশন, এই কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো। চট করে একটা কাজের টুল বানানোর জন্য খুব উপযুক্ত। তাহলে এই যে এতগুলো ফিচারের কথা আমরা শুনলাম, ব্যবহারকারীর জন্য এর আসল সুবিধাটা ঠিক কোথায়? ধরুন একজন মার্কেটিং ম্যানেজার বা সেলস অ্যানালিস্ট, যার হয়তো খুব বেশি কোডিং জ্ঞান নেই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাস শেষে এক গাদা এক্সেল শিট, পিডিএফ রিপোর্ট ঘাঁটতে হয়, এই টুলটা তার জন্য কতটা কাজের হতে পারে? এটাই হলো এর সম্ভাব্য সবচেয়ে বড় ইম্প্যাক্ট। সুবিধাটা শুধু ডেটা অ্যানালিস্টদের কাজ সহজ করার মধ্যে কিন্তু আটকে নেই। আচ্ছা। যখন মার্কেটিং, সেলস বা ধরুন অপারেশনস টিমের মতো নন টেকনিক্যাল লোকেরাও সহজে ডেটা থেকে দরকারি তথ্য বা ইনসাইট বের করতে পারবে। শুধু ডেটা টিমের ওপর নির্ভর করত। ঠিক। ডেটা অ্যানালিটিক্সটা আরও বেশি লোকের নাগালে আসছে বলতে গেলে। একদম, যাকে বলে গণতান্ত্রিকরণ। আর টেকনিক্যালিও এটা কিন্তু বেশ মডার্ন। পাইথন 3.12, স্ট্রিমলেট 1.322, একদম আপ টু ডেট টেকনোলজি ব্যবহার করা হয়েছে। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, সবকিছুই কি এত সহজ? ব্রাউজার ভিত্তিক এই ধরনের টুল কি খুব বড় ডেটা সেট, ধরুন কয়েক জিবি বা তারও বেশি, বা খুব জটিল অ্যানালিসিসের জন্য যথেষ্ট পাওয়ারফুল? এর লিমিটেশনস কি হতে পারে? সেটা খুব ভালো প্রশ্ন। অবশ্যই ডেডিকেটেড এন্টারপ্রাইজ গ্রেড বিআই প্ল্যাটফর্মের সব ফিচার বা অসীম স্কেলেবিলিটি তো এখানে আশা করাটা ঠিক হবে না। খুব বড় ডেটাসেট হ্যান্ডেল করা বা ধরুন বিশেষ ধরনের মেশিন লার্নিং মডেল চালানো, এগুলোর জন্য হয়তো এটা বেস্ট সলিউশন নাও হতে পারে। রাইট। কিন্তু এর লক্ষ্য সম্ভবত সেটা নয়। এর ফোকাসটা হলো কুইক, সহজে অ্যাক্সেস করা যায় এমন অ্যানালিসিস দেওয়া, বিশেষ করে সেই সব ডেটার জন্য যা হয়তো অগোছালো অবস্থায় পড়ে থাকত বা অ্যানালিসিস করাই হতো না। ছোট থেকে মাঝারি ডেটা সেট আর সাধারণ ব্যবসায়িক বিশ্লেষণের জন্য এটা বেশ কাজের। হ্যাঁ, সেটার জন্য খুবই উপযোগী হতে পারে। তাহলে সংক্ষেপে যদি বলি, এই কাস্টম টুলটা ডেটা ক্লিনিং থেকে শুরু করে বিভিন্ন ফরম্যাট থেকে ডেটা আনা, সেটাকে বিশ্লেষণ করা আর শেষে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দরকারি তথ্য খুঁজে বের করা, এই পুরো প্রক্রিয়াটাকে সহজ করার একটা চেষ্টা করছে। একদম। আর এর পেছনে রয়েছে স্ট্রিমলেট, পান্ডাস, প্লটলি, তাবুলাপাই এর মতো টেকনোলজির একটা ভালো কম্বিনেশন। বেশ। আলোচনার শেষে একটা ভাবনা,
প্রশ্ন রেখে যায় কি অবশ্যই। যখন ডেটা অ্যানালিসিসটা শুধু ডেটা সায়েন্টিস্ট বা অ্যানালিস্টদের কাজ থাকছে না, বরং সংস্থার আরও অনেকের, ধরুন মার্কেটিং বা অপারেশনস টিমের লোকেরাও সহজে এটা করতে পারছে, তখন ব্যবসার স্ট্র্যাটেজি বা কর্মীদের মধ্যে ঠিক কোন ধরনের দক্ষতার প্রয়োজন সেটা কিভাবে বদলে যেতে পারে। ইন্টারেস্টিং পয়েন্ট। যখন তথ্যের সাথে এই সরাসরি ইন্টারঅ্যাকশন সম্ভব হচ্ছে, তখন ব্যবসার জন্য ইনোভেশন বা নতুন সুযোগ খুঁজে পাওয়ার ক্ষেত্রে কী ধরনের নতুন দরজা খুলে যেতে পারে, যা হয়তো আমরা আগে ভাবিওনি। এটা কিন্তু ভবিষ্যতের কাজের ধরন নিয়ে আমাদের নতুন করে ভাবাতে পারে, তাই না?